শীতকাল শুরুতেই গ্রামে নানা রকমের পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। সকালে উঠে দেখি চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় যদি পিঠা না খাই তাহলে কি ভালো লাগে? ঠান্ডার জন্যই পিঠা খেতে অনেক মজা। দেরি না করে চাল ভিজিয়ে নিলাম। মা চাচিরা কত কষ্ট করে ঢেকিতে পাটায় গুঁড়ি করে আমাদের পিঠা খাইছে। এখন তো আধুনিক হয়ে গেছে। এই ব্লেন্ডারের সাহায্যে আমরা চালগুলো গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। যত ভালোভাবে মাখিয়ে নিলে পিঠাটা ফুলবে, তাই মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এখন তো রস নেই, রস নাই দিকে কি পিঠা খাবো না? তা তো হয় না। তাই আমরা পানি, চিনি, গুড় বা চিনি দিয়ে পানিটা জ্বালিয়ে নিলাম। এদিকে বাচ্চারা শীতে সন্ধ্যায় খেলাধুলা করতেছে, কত না আনন্দ করেছে ওরা। আমরা ছোটোবেলা যেটা করতাম, ওদের দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এদিকে গরুর দুধ জাল করে নিলাম, পানিটা উতরে গেল, ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এদিকে পাউডার দুধগুলো ভালোভাবে গুলে, এই পাউডার দুধটা পিঠায় দিলে বা পায়েসে দিলে পায়েসটা বা পিঠা খেতে অনেক মজা হয় এবং দেখতে সুন্দর হয় এবং গাঢ় হয়। ভালোভাবে নেড়েচেড়ে নিলাম যেন দলা না ধরে যায়। ভালোভাবে নেড়েচেড়ে অনেকক্ষণ জাল করে নিতে হবে। জাল করা হয়ে গেলে নামিয়ে নিতে হবে, একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে বেশি ঠান্ডা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে পিঠার খোলা বসিয়ে দিলাম। এই যে আমরা পিঠা ভাজা শুরু করে দিলাম। পিঠা দেওয়ার পরে সবগুলোতে দেওয়ার পরে ভালোভাবে ঢেকে নিলাম। ঢেকে না নিলে পিঠা ফুলবে না এবং মাঝখানে কাঁচা থাকবে, তাই ভালোভাবে ঢেকে নিতে হবে। ঢেকে নেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর পিঠাটা যখন হয়ে যাবে, গরম গরম পিঠা উঠিয়ে ওই রসের ছেড়ে দিতে হবে। এই পিঠা শীতের সময় অনেক মজা, কিন্তু আগে পরে এই পিঠা বানালো কিন্তু মজা লাগে না এবং খাওয়ার সিজন থাকে না। শীতের সময় খেতে এই পিঠাটা অনেক ভারী মজা। আত্মীয় স্বজন যেই বাড়িতেই যাবেন দেখবেন শীতের সময় এই পিঠাটাই বেশি। এই দুধ চিতই, সই পিঠা, যেটাকে বলে সবাই সেমাই পিঠা, কার অঞ্চলে কী পিঠা বলে জানি না, কিন্তু আমাদের অঞ্চলে সই পিঠা বলে, দুধ চিতই পিঠা বলে। এই যে আমাদের অলরেডি পিঠাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা ওই গরুর দুধটা যেটা জাল করে রাখছিলাম সেটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠা দেখে। এখন ভয়েস দিতে যেয়ে আমার জিভে পানি চলে আসে। ওই যে সকালবেলা আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে পিঠা খেতে বসলাম। ছেলেকে প্রথম দিলাম। ছেলে বলল, খেয়ে বলল আম্মা অনেক মজা হয়েছে। আজকের পর্যন্ত এই পর্যন্তই।